পরিবার যদি না থাকে বাংলাদেশ অনিরাপদ। আপনি হয়তো জানেন না, আমরা কিন্তু হারি না। এই ধানের শীষ হলো শহীদ রাষ্ট্রপতি, এটাকে বলতে পারেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। আর এই যে ধানের যে গুটি দেখতেছেন, এটাই হলো আপনারা, এটাই আপনারা। আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আপনাদেরকে লড়াইয়ের মাঠে থাকতে হবে, সংগ্রামের মাঠে থাকতে হবে। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর যাবৎ যে লড়াই সংগ্রাম করে স্বৈরাচার হাসিনার বিদায় ঘটিয়েছেন, আপনাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনারা একটা জিনিস মনে রাখবেন, জিয়া পরিবার যদি বাংলাদেশের মাটিতে নেতৃত্বে থাকে, বাংলাদেশ বেঁচে থাকবে, বাংলাদেশের স্বাধীনতার সাথে। জিয়া পরিবার যদি না থাকে বাংলাদেশ অনিরাপদ। এই বাংলাদেশ যদি অনিরাপদ হয়ে যায়, আপনার পরিবার অনিরাপদ, আমি অনিরাপদ। তাই জিয়া পরিবারকে বাঁচিয়ে রাখতে হবে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব চান, স্বাধীনতার পর থেকে তার বাবা যেভাবে দেশকে নিয়ে স্বপ্ন দেখেছেন, মা যেভাবে স্বপ্ন দেখেছেন, উনি এইভাবে দেশের উন্নয়ন করতে চান। এই উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে তৃণমূলের মানুষকে, সংঘাতকে এড়িয়ে চলতে হবে। আপনারা যদি সংঘাত এড়িয়ে চলেন, যে টাকা সংঘাত করে, কাইজে করে, গ্যাঞ্জাম করে, ফেসাদ করে, মামলা খেয়ে কোর্টে দেন, কোর্টে উকিলকে টাকা দিতে হয় না, জজকে টাকা দিতে হয় না, এই টাকা দিয়ে এই দক্ষিণ বাংলা সতীলাভপুরে একটা হসপিটাল হয়ে যেত না। তাহলে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কি চান? সংঘাত এড়িয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। স্বাধীনতার পরে বাংলাদেশ যতটুকু এগিয়ে যাওয়ার কথা ছিল, স্বৈরাচারদের তাণ্ডবে সেটা সফল হয়নি। সেই স্বৈরাচাররা কারা? এরশাদ শিকদার। এক ছিল খুনি এরশাদ, আর একজন ছিল থুতু বাবা এরশাদ। সেই এরশাদের এই থুতু বাবা এরশাদের মন্ত্রী পরিষদে ছিল আমাদের এলাকার এক কুলাঙ্গার, যে মাগুরা 2 আসনকে বিএনপি নিধন করে ফেলেছে। বিএনপির ধানের শীষের ভিতরে বিষ মেরে বিএনপিকে ধ্বংস করে দিতে চেয়েছে। কাজী সালিমুল হক কামাল এবং রবিউল ইসলাম নয়ন 2 ভাই হাতে হাত মিলিয়ে এই মাগুরার বিএনপিকে বাঁচানোর শপথ গ্রহণ করেছে। এই দক্ষিণ মাগুরার কৃতি সন্তানদেরকে ধন্যবাদ জানাই। তারা এরকম একটা সমাবেশের মধ্য দিয়ে 17 বছর পরে আবার বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমি রবিউল ইসলাম নয়ন অত্যন্ত সৌভাগ্যবান যে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের একজন কর্মী হতে পেরেছি, তারেক রহমান সাহেবের একজন কর্মী হতে পেরেছি। ঠিক একইভাবে সৌভাগ্যবান আমি মাগুরা 2 আসনের রূপকার, মাগুরা উন্নয়নের রূপকার কাজী সালিমুল হক কামাল ভাইয়ের স্নেহের ছোট ভাই হতে পেরেছি। আমি গর্ববোধ করি এরকম একজন ভালো মানুষ, বুদ্ধিমাত্রাশীল লোক সমাজে যে উন্নয়ন করে যায়, এরকম লোকের পাশে নেতা না কর্মী হয়েও থাকা ভাগ্যের ব্যাপার। সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি কাজী সালিমুল হক কামালকে মনোনয়ন দেয়,
আমি আমার ভিটে বাড়ি বিক্রি করে হলেও আমি কাজী সালিমুল হক কামালকে এই আসন থেকে পাশ করে দেব। আমার পরিবার, এই ছেলে থামো, আমার পরিবার, আমার বাবা এখানে আছে মঞ্চের সামনে, আমার চাচারা আছে, আমার ভাইয়েরা আছে। আমি জন্মের পর থেকে দেখতেছি তারা বিএনপি করে, বুঝতে শিখে দেখতেছি কাজী সালিমুল হক কামালের হাত ধরে মাগুরা বিএনপিকে শক্তিশালী করার জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। আমরা কিন্তু হার মানা পারি না। যমুনার সামনে বলেছিলাম, আপনি হয়তো জানেন না, আমরা কিন্তু হারি না। মাগুরা 2 আসনকে নিয়ে, মাগুরা 2 আসনের মানুষকে নিয়ে, মাগুরা 2 আসনের এই যে সহজ সরল মানুষ, গ্রামের মানুষ, এই সহজ সরল মানুষকে নিয়ে উকিলের প্যাচ দিয়ে তাদের মাথায় ঘাড় ভেঙে খেতে চান। আমি রবির সেটা হতে চাই না।